আজকে আমি আপনাদের সামনে কোলন ক্যান্সার এবং এর চিকিৎসা সম্বন্ধীয় কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের দেশে কোলন ক্যান্সারের প্রভাব এখন অনেক বেশি। পৃথিবীব্যাপী কোলন ক্যান্সারের ব্যাপ্তি ক্যান্সারের দিক থেকে তৃতীয় অবস্থানে। আগে একটা ধারণা ছিল কোলন ক্যান্সার বয়স্ক রোগীদের হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে অল্প বয়স্কদের মাঝে এর প্রকোপ অনেক বেশি। কোলন ক্যান্সারের স্ক্রিনিং একটা উত্তম পন্থা। এই স্ক্রিনিং এর মাধ্যমে কোলন ক্যান্সার প্রাথমিক অবস্থায় যদি শনাক্ত করা সম্ভব হয়, সেটা প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা দেওয়া সম্ভব হয়, তাহলে রোগী প্রায় পুরোপুরি সুস্থ জীবন লাভ করে। কোলন ক্যান্সারের কারণসমূহ আমি এখন বলার চেষ্টা করব। কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমি বলবো প্রায় 70% ক্যান্সার স্পোরাডিক, অর্থাৎ কারণ জানা নাই, এভাবেই হয়ে থাকে। কিছুটা জেনেটিক কারণে হয়ে থাকে। তো ক্যান্সারের কারণ যদি আমি বলতে চাই, সেখানে আমি প্রথমে বলবো যে বয়স বাড়ার সাথে সাথে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয়ত, যদি পারিবারিক ক্যান্সারের ইতিহাস থাকে। তৃতীয়ত, জেনেটিক ইনহেরিটেন্স যদি থাকে। চতুর্থত, কোলনের মধ্যে যদি কোনো অস্বাভাবিক পলিপ বা বড় ধরনের কোনো পলিপের মতো মাংসপিণ্ড তৈরি হয়, সেখান থেকে ক্যান্সার হতে পারে। প্রদাহজনিত কোলনিক রোগ যেমন আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজ থেকেও, এর জটিলতা থেকেও ক্যান্সার হতে পারে। এছাড়া লাইফস্টাইল, যেমন শারীরিক পরিশ্রম নেই, রেড মিট, অ্যালকোহল, ধূমপান এবং খাদ্যে শাকসবজি ও ফলমূল কম খাওয়া, এরকম লোকদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের প্রকোপ অনেক বেশি। কোলন ক্যান্সারের উপসর্গসমূহের ব্যাপারে আমি বলতে চাই। কোলন ক্যান্সারের উপসর্গ, অনেক সময় কোলন ক্যান্সারের উপসর্গ একবারেই বোঝা যায় না। আমরা অ্যাসিমটোমেটিক অবস্থায় প্রেজেন্ট করে রোগী শুধু বলে শারীরিক অত্যধিক দুর্বলতা ও রক্তশূন্যতা। এভাবেও অনেক রোগী ডাক্তারের শরণাপন্ন হয়। তবে আমি যদি লক্ষণগুলি বলতে চাই, তাহলে প্রথমেই আমি বলবো মল ত্যাগের অভ্যাসের পরিবর্তন, যেমন অত্যধিক কষা অথবা ডায়রিয়া। দ্বিতীয়ত, পেটের মধ্যে সবসময় একটা হেভিনেস বা ভারী ভারী ভাব, মল ত্যাগ ক্লিয়ার না হওয়া। তৃতীয়ত, মলদ্বারে রক্তপাত হওয়া, সেটা টাটকা রক্ত হতে পারে অথবা পরিবর্তিত রক্ত হতে পারে অথবা কালচে জাতীয় রক্তের মতো থাকতে পারে। চতুর্থত, পেট ব্যথা, পেট ফাঁপা, ক্ষুধামন্দা, শরীরের ওজন কমে যাওয়া ইত্যাদি, এইসব ভাবে রোগী প্রেজেন্ট করতে পারে। কোলন ক্যান্সার নির্ণয়ের জন্য একটি সবচেয়ে এবং সূক্ষ্মতম উপায় হলো কোলোনোস্কোপি, এবং ক্যান্সার থেকে যথাযথ টিস্যু নিয়ে পরীক্ষা করা, যেটাকে আমরা বলি কোলোনোস্কোপি এবং বায়োপসি। এর মাধ্যমে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এবং কোলন ক্যান্সার ধরা পড়ার পরই আমরা এটাকে স্টেজিং করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন বুকের এক্স-রে, পুরো পেটের আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান। এর মাধ্যমে কোলন ক্যান্সারের স্প্রেড বা পরিব্যাপ্তি আমরা নির্ধারণ করি। এছাড়া বর্তমানে লেটেস্ট দুইটা ইনভেস্টিগেশন বা টেস্ট, জেনেটিক টেস্টিং এবং প্রোটিন টেস্টিংয়ের মাধ্যমে আমরা জেনেটিক ইনহেরিটেন্স নির্ণয় করতে পারি। কোলন ক্যান্সারের চিকিৎসায় আসি। কোলন ক্যান্সারের চিকিৎসা অ্যাকচুয়ালি মাল্টি মডালিটি ট্রিটমেন্ট। এখানে এ গ্রুপ অফ টিম, যেখানে সার্জন ইজ দ্য লিডার অফ দ্য টিম, এছাড়া অঙ্কোলজিস্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, নার্স সবাই থাকেন। একটা গ্রুপ মাল্টিমডালিটি ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ট্রিটমেন্টের প্রথম এবং প্রধান ধাপ হলো সার্জিক্যাল রিসেকশন, অর্থাৎ অপারেশন করে যে অংশটিতে ক্যান্সার হয়েছে সেই অংশটি ফেলে দেওয়া এবং জোড়া লাগানো,
দ্বিতীয়ত কেমোথেরাপি। কেমোথেরাপি বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট অপারেটিভ কেমোথেরাপি বা আমরা এটাকে বলি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সেটা দিয়ে থাকি। তৃতীয়ত অনেক রোগী অ্যাডভান্স স্টেজে আসে, কোলন ক্যান্সার নিয়ে অ্যাডভান্স স্টেজে আসে, তখন আমরা আগে নিউ অ্যাডজুভেন্ট বা আগে কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটিকে ছোট করে অপারেশনের জন্য একটু সুবিধা করে নিয়ে তখন পরে অপারেশন করা হয়, সেটাকে আমরা বলি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি ফলোড বাই সার্জারি। এবং চতুর্থত যখন ক্যান্সারটি ছড়িয়ে পড়ে তখন আমরা সিস্টেমিক কেমোথেরাপি এবং আদার পেলেটিভ মডালিটিস অফ ট্রিটমেন্ট ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি কোলন ক্যান্সার না হওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কি না অনেকে জিজ্ঞেস করে। কোলন ক্যান্সার হবে না এরকম কোনো কনসেনসাস আমাদের কাছে নেই, তবে ধারণা করা হয় কিছু কিছু জিনিস মেনে চললে কোলন ক্যান্সারের মাত্রা অনেকটা কমে যায়। সেটা হলো এক, নিয়মিত ব্যায়াম করা, দ্বিতীয়ত খাদ্যে শাকসবজি ও ফলমূল বেশি খাওয়া, তৃতীয়ত খাবারে রসুন এবং ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় খাবার বেশি খাওয়া, চতুর্থত ধূমপান, অ্যালকোহল পান এগুলি পরিত্যাগ করা ইত্যাদি। আশা করি আপনারা এই তথ্যগুলো জেনে কিছুটা হলেও কোলন ক্যান্সার সম্বন্ধে জানতে পেরেছেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।